হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এগেইন চলে এসেছি আরেকটি ভিডিও নিয়ে। এটি সেকেন্ড পার্ট। গত এপিসোডের সেকেন্ড পার্ট আমরা বলেছিলাম যে টপ 5 হাইস্ট পেইং ফ্রিল্যান্সিং স্কিলস 2022 এর সেকেন্ড পার্টও আসবে। সেখানে আরও 5টি স্কিল নিয়ে কথা হবে। অবশ্যই আমি চলে এসেছি এবং এই ভিডিওটিতে অবশ্যই আরও 5টি ভিডিও নিয়ে স্কিল নিয়ে কথা হবে। সেই 5টি স্কিল মূলত আমি বলেছিলাম যে লো কম্পিটিটিভ হবে। লো কম্পিটিটিভ বলতে যে কম্পিটিশন নাই তা না, কিন্তু কম্পিটিশন থাকা সত্ত্বেও এই স্কিলগুলো আপনি ডেভেলপ করতে পারবেন এবং ডেভেলপ করে আপনি পর্যাপ্ত পরিমাণের কাজ পেতে পারবেন। কী কারণে বলতেছে এই কথা? যদি আপনি বাংলাদেশের ভেতরেও কাজ করেন, অনেক কাজ পেয়ে থাকবেন এই স্কিলে বিকজ অফ দ্য কোয়ালিটি ওয়ার্ক। আপনি যদি কোয়ালিটি ওয়ার্কের কথা চিন্তা করেন তাহলে হচ্ছে খুব বেশি যে মানে কোয়ালিটি ওয়ার্ক বাংলাদেশের অনেকেই দিচ্ছে এরকম কিছু না। এই সেক্টরে বাংলাদেশে এখনও সুযোগ রয়েছে। সো অবশ্যই আপনারা যদি চান তাহলে এই স্কিলগুলো, এই 5টি স্কিলের যে কোনো একটি স্কিল আপনারা ইমপ্রুভ করতে পারেন। তবে লাস্টে যে স্কিলটি নিয়ে কথা বলবো, সেই স্কিলটি নিয়ে আপনারা পর্যাপ্ত পরিমাণে কাজ পেতে পারেন বাংলাদেশে। তবে বাইরে যদি কাজ করেন তাহলে আরও বেশি হাই পেইং কাজগুলো পাবেন এবং আশা করি এই সেকশনে বাংলাদেশে খুবই লো কম্পিটিশন। সো ওটা লাস্টে কথা বলবো আমরা এই বিষয়টি নিয়ে। সো শুরুতে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে কন্টেন্ট রাইটিং। ওয়াই কন্টেন্ট রাইটিং ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ আস। দেখুন, আমরা বেশিরভাগই এখন কন্টেন্ট রাইটিংয়ের দিকে কেন ঝোঁকার কথা বলছি, কারণ বাংলাদেশে একটি রেভলিউশন চলছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের। খেয়াল করে দেখেন, বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষ যারা অনলাইন সেকশনে আসছেন তারা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আসছেন, আদারওয়াইজ অন্য দিক থেকে চিন্তা করলে দেখা যায় অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে আসছেন। তারা অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চাচ্ছেন, তাদের প্রচুর পরিমাণে কন্টেন্টের প্রয়োজন হয়। আপনি যদি কন্টেন্ট রাইটার হতে চান তাহলে অবশ্যই আপনাকে রাইটিংয়ের স্কিল থাকতে হবে। শুধু লেখা জানলেই হবে না, এখানে আপনাকে অনেক কিছু মেনটেন করতে হবে, সেগুলো বিষয় নিয়ে পরে আসছি। শুরুতে বলি হচ্ছে যে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে তাদের কিন্তু কন্টেন্টের প্রয়োজন পড়বে। সো বাংলাদেশে যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে সেই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক পরিমাণ কন্টেন্টের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে আপনি মানে ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করতে পারেন এবং ফ্রিল্যান্স রাইটার হিসেবে কাজ করলে আপনি এখান থেকে একটি বড় অ্যামাউন্টের আর্নিংস জেনারেট করতে পারবেন এবং এটি হচ্ছে প্যাসিভ আর্নিং হিসেবেও আপনাদের লাইফ টাইম ইনকাম হিসেবেও চলতে পারে। তবে অনেকে বলতে পারেন যে এআই চলে এসেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে হচ্ছে যে অনেকে টুলস ইউজ করছে, কিন্তু একটা জিনিস খেয়াল করুন, হিউম্যান রাইটার্স এবং টুলসের মাঝখানে অনেকখানি পার্থক্য হয়। সো একটা হিউম্যান রাইটার্স যে পরিমাণ ইনফরমেশন রিসার্চ করতে পারে, কিন্তু কখনোই টুলস কিন্তু আপনার হচ্ছে যে কোনো ইনফরমেশন গ্যাদার করতে পারবে না, কালেক্ট করতে পারবে না। যত ভালোই টুলস আপনি কেনেন না কেন, আপনাকে হিউম্যান রাইটারের কাছে যেতেই হবে, কারণ আপনি আর্টিকেলে যদি হিউম্যান টাচ না থাকে তাহলে কিন্তু আপনার আর্টিকেল পুরাই জিরো। সো মোস্ট ইম্পর্টেন্টলি অ্যাজ এ রাইটার হিসেবে আপনারা কেরিয়ার শুরু করতে পারেন। এখন খেয়াল করুন, আপনি রাইটার হিসেবে কী কী জানা দরকার, সেগুলো বিষয় নিয়ে অন্য একটি ভিডিওতে আলোচনা করবো আমরা। তবে আজকের ভিডিওতে শুধু ব্রিফলি এতটুকু জানিয়ে দিতে চাই যে আপনি যদি রাইটার হতে চান তাহলে অবশ্যই আপনাকে অ্যাজ এ কন্টেন্ট অপটিমাইজেশন জানতে হবে, অ্যাজ এ কিওয়ার্ড রিসার্চ জানতে হবে। মূল কথা হচ্ছে যে আপনাকে অন পেজ এসইও জানতে হবে। তবে রাইটার হিসেবে যদি আপনারা মানে অ্যাজ এ ফ্রিল্যান্স কেরিয়ার শুরু করতে চান, আপনাদের শুধু যে রাইটিং জানেন এই বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, আপনাকে আরও কিছু জানতে হবে। তার পাশাপাশি শব্দ চয়নের বিষয় আছে, তারপর হচ্ছে একটা সেন্টেন্সকে কীভাবে ইন্টারেস্টেড বানানো যেতে পারে। আবার শুরুর জীবনে যখন আপনি রাইটিং শুরু করবেন তখন কিন্তু আপনাকে রিরাইটিংও জানতে হবে, যে একটা সেন্টেন্সকে ঘুরিয়ে কীভাবে লেখা হয়। কথার কথা এমন একটি আর্টিকেল লিখতেছেন যে আর্টিকেলটি আপনি কোথাও রিসার্চ খুঁজে পাচ্ছেন না, সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন, আপনার নিজের আর্টিকেলের কথা বলছি, ক্লায়েন্টের আর্টিকেল হলে অবশ্যই আপনি শুধু রিরাইট করে আর্টিকেল দিতে পারবেন না, আপনাকে অবশ্যই রিসার্চ মেনটেন করতে হবে, কিছু ইউনিক ইনফরমেশন অ্যাড করতে হবে, দেন আপনার হচ্ছে সেই আর্টিকেলটি ডেলিভারি করার জন্য পারফেক্ট হবে। সো মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদের এই জিনিসটি বোঝার বিষয় যে যখন আপনি রাইটার হিসেবে ফ্রিল্যান্স কেরিয়ার শুরু করবেন সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কন্টেন্ট অপটিমাইজেশন, কিওয়ার্ড প্লেসমেন্ট, অন পেজ এসইও, ট্যাগ ইউজেস, এই সবগুলো জিনিসই কিন্তু ভালোভাবে জানতে হবে, আদারওয়াইজ অ্যাজ রাইটার ফ্রিল্যান্স কেরিয়ার শুরু করতে পারবেন না। সো অবশ্যই আপনাকে রাইটার হিসেবে আমি বলবো যে আপনি রাইটার হিসেবে ফ্রিল্যান্স কেরিয়ার শুরু করতে পারেন। এই ক্ষেত্রে কিন্তু আপনারা হাই পেইং আর্নিংই পেয়ে যাবেন। সেকেন্ড যে বিষয়টি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ অ্যাজ এ ফ্রিল্যান্স কেরিয়ার শুরু করতে পারেন যে বিষয়টির ওপরে, সেটি হচ্ছে কপি রাইটিং। খেয়াল করুন, একই জনরার জিনিস, রাইটিং, কন্টেন্ট রাইটিং এবং কপি রাইটিং দুইটাই রাইটিং, কিন্তু এর ভেতর পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে? সেটি হচ্ছে যে যখন আপনি অ্যাজ এ কেরিয়ার শুরু করবেন কন্টেন্ট রাইটিং, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে যে আপনি লং ফরম্যাট অফ কন্টেন্ট লিখছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য লিখছেন, ব্লগিংয়ের জন্য লিখছেন, এই টাইপের কন্টেন্টগুলো আপনাদের দ্বারা লেখানো হবে। কিন্তু কপি রাইটিংয়ের বিষয় হচ্ছে যে সেলস পেজের জন্য লেখা,
যে আর্টিকেলগুলো লং ফরম্যাট হবে না, অবশ্যই শর্ট ফরম্যাট হবে, কিন্তু এটি শুধু সেল জেনারেট করবে বা কনভার্সন জেনারেট করবে এই টাইপের আর্টিকেল লেখা, যেখানে আপনার শব্দ চয়ন খুব বেশি ভালো হতে হবে। কথা আপনি যদি অ্যাজ এ ক্যারিয়ার শুরু করেন কন্টেন্ট রাইটার, তারপরে যদি আপনি এক্সপার্টিজমের দিকে চলে যান, তারপরে কিন্তু আপনি কপি রাইটিংয়ে পার হতে পারেন। তো মূল কথা হচ্ছে যে আপনি যত বেশি আপনি লেখালেখি করবেন তত বেশি আপনার ভেতরে একটা ফ্লো চলে আসবে লেখালেখি, আপনি শব্দ চয়ন বুঝতে পারবেন, কীভাবে আপনি একটা শব্দ চয়ন একটা সেন্টেন্সকে লিখতে হয়, কীভাবে একটা সেন্টেন্সকে ইন্টারেস্টিং বানানো যেতে পারে এবং সেটিকে কীভাবে সেলে কনভার্ট করা যেতে পারে, এই বিষয়টি হচ্ছে কপিরাইটারদের কাজ। কপিরাইটাররা মূলত হচ্ছে এমনভাবে লেখেন, আপনারা যদি খেয়াল করেন কোন একটি স্ক্রিপ্ট, কোন একটি আপনি অ্যাডভার্টাইজ দেখছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে যেই কন্টেন্টগুলো পেছনে বলা হয়ে থাকে সেগুলো কিন্তু কপিরাইটারদের কাজ। তারপরে হচ্ছে ওয়েবসাইটের যদি আপনি প্রথম পেজ দেখেন, সার্ভিস পেজগুলো দেখেন, সেগুলো কিন্তু কপিরাইটারদের কাজ, এটি আর্টিকেল রাইটারদের কাজ নয়। আর কপিরাইটিংয়ের পেমেন্ট হয় খুব বেশি হাই পেমেন্ট হয় সাধারণ আর্টিকেল রাইটিংয়ের থেকে, কারণ কপিরাইটিংয়ের কাজটি লিটল বিট টাফ দেন দ্য আর্টিকেল রাইটার। সো অবশ্যই আপনারা কপিরাইটার হিসেবে আপনাদের কেরিয়ার শুরু করতে পারেন। এই বাংলাদেশে কপিরাইটার হিসেবে খুব বেশি মানুষ যে কাজ করে এরকম কিছু না। সো আপনারা যদি চান, আপনারা ইচ্ছা করলে কপিরাইটার হিসেবে কাজ শুরু করতে পারেন, কিন্তু আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে যদি আপনি কোয়ালিটি কেরিয়ার শুরু করতে চান বা কোয়ালিটি রাইটার হতে চান। থার্ড নাম্বার যে পজিশনে আমাদের যে ফ্রিল্যান্সিং স্কিল রয়েছে সেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। দেখুন, ওয়েব ডেভেলপমেন্ট এমন একটি কেরিয়ার যার দ্বারা আপনি বিভিন্ন কোম্পানিতে জবও করতে পারেন, অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার, অ্যাজ এ ওয়েব ডেভেলপার, অ্যাজ এ মোবাইল অ্যাপস ডেভেলপার, এই টাইপের অনেক রকম পেশা রয়েছে ডেভেলপমেন্ট সেকশনে। তো ওয়েব ডেভেলপার একটি ভালো কেরিয়ার। যেহেতু আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, আমি ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে খুব বেশি যে একদম এক্সপার্ট এরকম কিছু না, তবুও আমি বলতে চাই যে আমার জনরাতে বা আমার ফ্রেন্ড সার্কেলে অনেক মানুষ কাজ করছে অ্যাজ এ ডেভেলপার হিসেবে। সো অবশ্যই যদি আপনারা চান তাহলে অ্যাজ এ ডেভেলপার হিসেবে কেরিয়ার শুরু করতে পারেন, এবং অনেক মানুষই ডেভেলপিংয়ের দিকে যাচ্ছে। এই কারণে যাচ্ছে কারণ তারা এই সেকশনে ভালো একটি কেরিয়ার দেখতে পেয়েছে, এবং আপনার বাংলাদেশের বাইরেও অ্যাজ এ পার্মানেন্ট রিমোট জবগুলো আপনি করতে পারবেন। আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই করছে। সো অবশ্যই আশা করি এই সেকশনটি আপনাদের জন্য ভালো হবে। এর ন্যাচারালি সবাই জানে যে ওয়েব ডেভেলপমেন্ট সেকশনটি অবশ্যই ভালো। সো এই সেকশনটি আপনাদের কাছে খুব বেশি এফিশিয়েন্ট এবং এফেক্টিভ হবে বলে আমি মনে করি। 4 নম্বর যে পজিশনে আমাদের স্কিলটি রয়েছে সেটি হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। এখন গ্রাফিক্স ডিজাইনিংয়ের কথা শুনলে মনে হয় যে বাংলাদেশে অনেক গ্রাফিক্স ডিজাইনার আছে, অনেক মানুষ কাজ করতেছে গ্রাফিক ডিজাইনিংয়ে। সো কীভাবে সম্ভব গ্রাফিক্স ডিজাইনার হওয়া, এরকম অনেক চিন্তায় মাথায় আসে অনেকের। আবার অনেকে ডিজাইনিং নিয়ে খুব ফ্যাসিনেটিং। যদি আপনি ক্রিয়েটিভ পার্সন হয়ে থাকেন, আপনার চিন্তাধারা যদি কালার কম্বিনেশন যদি সব কিছু যদি ক্রিয়েটিভ হয়ে থাকে, তাহলে কিন্তু গ্রাফিক ডিজাইনিং খুব খারাপ হবে বলে আমি মনে করছি না। কারণ যে এত বেশি কম্পিটিশন হোক গ্রাফিক ডিজাইনিংয়ে, কোয়ালিটি গ্রাফিক ডিজাইনারের বিষয়টা একটু থেকেই যায় সব জায়গায়। সো অ্যাজ এ কোয়ালিটি গ্রাফিক ডিজাইনার যদি আপনি বের হতে পারেন, তাহলে আপনি বাংলাদেশে না, বাংলাদেশের বাহিরেও অনেক জব পেয়ে যাবেন। সো আশা করি গ্রাফিক্স ডিজাইনিংকে মানে খুব বেশি কম্পিটিটিভ ভেবে যে ছেড়ে দেবেন এরকম কিছু না। যদি আপনার মনে হয় যে আপনি একজন ক্রিয়েটিভ পার্সন, আপনি ক্রিয়েটিভ কোনো কিছু তৈরি করতে পারবেন, সেই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনারা বের হতেই পারেন। অ্যাজ এ ফ্রিল্যান্স ক্যারিয়ার আপনারা গ্রাফিক ডিজাইনিংকে বেছে নিতেই পারেন। আশা করি আপনারা গ্রাফিক ডিজাইনিং নিয়েও কনসিডার করবেন যদি কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইনার হতে চান। তাহলে আরেকটা বড় বিষয় হচ্ছে সব কিছুর সময় দিতে হবে। সময় ছাড়া কিন্তু কোনো কিছুতে আপনি ভালো কিছু স্কিল ডেভেলপ করতে পারবেন না। গত পর্বে আমি এটাও বলেছিলাম যে সফলতা সবসময় সময় চাই। তো সময়কে ইনভেস্ট করুন, সময় আপনাকে একসময় টাকা দেবে। লাস্ট বাট নট দ্য লিস্ট যেই বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটি হচ্ছে যে ভয়েস ওভার আর্টিস্ট। ইয়েস, ভয়েস ওভার আর্টিস্ট নিয়ে আমি জানি না কত মানুষ কথা বলেছে। আমি as a podcaster, I have run my own podcast in US, so obviously আমি ভয়েস ওভার সম্পর্কে বেশ ভালো জানি, ডিপলি নলেজ রাখি। ভয়েস ওভার আর্টিস্ট নিয়ে একদিন ইন ডিটেলস আলোচনা করা যাবে কোনো একটি ভিডিওতে। তবে আজকে বলছি যে আপনি কিন্তু অ্যাজ এ ভয়েস ওভার আর্টিস্ট বের হতে পারবেন, ফ্রিল্যান্সার কেরিয়ার চুজ করতে পারবেন। খেয়াল করে দেখুন, আপনি যদি ইংলিশ ভয়েস ওভার আর্টিস্ট হয়ে থাকেন, আমি 5টা ভাষায় ভয়েস ওভার করেছি, খুব বেশি কাজ করেছি এরকম বলবো না, কিছু কিছু কাজ করেছি 5টা ভাষায়। সো আমার ভয়েস ওভারের প্রতি অভিজ্ঞতা আছে। এখন বলতে পারেন আমি কেন কাজ করি না, কারণ আমার থ্রোটে প্রবলেম, আমি গলাতে আমার প্রেশার পড়ে খুব বেশি। সো এই জন্য আমি ভয়েস ওভার হিসেবে কাজ করি না। কিন্তু পডকাস্টিং ইজ এ প্যাসিভ ওয়ে টু আর্ন মানি। সো আমি সেই জন্য পডকাস্টকে বেছে নিয়েছি। আর খুব বেশি মানুষ যে বাংলাদেশ থেকে ইউএসএতে পডকাস্ট করছে এরকম আপনি খুঁজে পাবেন না, আশা করি একটাও খুঁজে পাবেন না আমি ছাড়া। সো অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন, যদি পডকাস্টার হিসেবে বের হইতে চান তাহলে আপনার অ্যাকসেন্ট
হইতে হবে ব্রিটিশদের মতো, না হয় আপনার আমেরিকানদের মতো। আর যদি ভয়েস ওভার হিসেবে বের হতে চান, সেম জিনিস, আপনাকে ব্রিটিশদের মতো না হয় আমেরিকানদের মতো একটা অ্যাকসেন্ট আপনাকে জানতে হবে, আদারওয়াইজ ইউ আর নট গোয়িং টু বিকাম এ গ্রেট ভয়েস ওভার আর্টিস্ট। সো ইংলিশে ভয়েস ওভার আর্টিস্ট করতে গেলে আপনাকে জানতে হবে স্কিল, সেই স্কিলটি হচ্ছে যে অ্যাকসেন্ট, ইংলিশ স্কিল। সো ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে আর্নিং খুব বেশি হাই, কপি রাইটিংয়ের মতো ভয়েস ওভার আর্টিস্টেরও আর্নিং অনেক হাই বাংলাদেশের বাইরে। আই এম নট টকিং অ্যাবাউট দিস কান্ট্রি, আমি এই কান্ট্রির কথা বলছি না, এই কান্ট্রির বাইরে। কিন্তু আপনি বাংলাদেশে যদি কাজ করতে চান, অনেক কাজ পেয়ে যাবেন বাংলাতেই ভয়েস ওভার হিসেবে। সো অনেক গ্রুপ রয়েছে, সেই গ্রুপে অনেক ভয়েস ওভার আর্টিস্টে নিচ্ছে। যদি আপনারা কাজ করতে চান ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে, আজ থেকে প্র্যাকটিস শুরু করতে পারেন। ভয়েস ওভারের ক্ষেত্রে ভয়েস মডিউলেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো ভয়েস মডিউলেশন কীভাবে করতে হয়, কোন ওয়ার্ডে প্রেশার দিতে হবে, কোন ওয়ার্ডে কোন রকমের এক্সপ্রেশন দিতে হবে, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের ভয়েস ওভার হিসেবে জানতে হবে, আদারওয়াইজ ইউ আর নট গোয়িং টু বিকাম এ গ্রেট ভয়েস ওভার আর্টিস্ট। সো মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনারা ভয়েস ওভার আর্টিস্ট হিসেবে জানতে মানে ফ্রিল্যান্সার ক্যারিয়ার করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন কি কি আপনারা জানতে চাচ্ছেন ভয়েস ওভার আর্টিস্টদের ক্ষেত্রে বা ভয়েস ওভার আর্টিস্ট হওয়ার ক্ষেত্রে। সেই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই কোনো এক ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং অবশ্যই eLearning-এর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও তথ্যবহুল ভিডিও আপনারা নেক্সটেও পেয়ে থাকেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। অবশ্যই সেই বিষয়গুলো নিয়েও আমরা নেক্সটে আপনাদেরকে জানিয়ে দেবো অ্যান্সারগুলো, এবং সেই বিষয়গুলো নিয়েও অবশ্যই আমরা আলোচনা করবো আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টাটা।